কুমিরাঘাটের মূল ভূখণ্ড থেকে ১৭ কিলোমিটার অদূরে বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। এখানকার বাসিন্দাদের ভোগান্তির যেন শেষ নেই। ছোট বড় নৌযানে কোনো মতে সন্দ্বীপ পৌঁছানো গেলেও ভাটার সময় দীর্ঘ কাদাপথ মারিয়ে তীরে উঠতে হয় যাত্রীদের। অনেক ক্ষেত্রে কোলে করে তীরে পৌঁছে দিতে দেখা যায় যাত্রীদের। এ তো গেল ভোগান্তির কথা। সন্দ্বীপে প্রায় ৪ লাখ মানুষের দুঃখেরও যেন কোনো শেষ নেই। জীবন জীবিকা, শিক্ষা, চিকিৎসার মতো জরুরি কাজে এবং দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন ৪,০০০ মানুষ উত্তাল সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। চট্টগ্রাম সমুদ্র উপকূল ও সন্দ্বীপের মাঝখানে রয়েছে উত্তাল নৌ চ্যানেল। এই নৌপথের দৈর্ঘ্য প্রায় ১৭ কিলোমিটার। ঝুঁকিপূর্ণ এ পথ পাড়ি দিতে স্পিড বোট, ট্রলার আর দিনে দুবেলা জাহাজই মূল ভরসা। এক যুগেরও বেশি সময় ধরে চলা ইজারাদারদের সিন্ডিকেটের কারণে এতদিন যাত্রীরা ছিল জিম্মি। অসহায়ত্বের সুযোগ নিয়ে হাতিয়ে নেওয়া হতো বাড়তি ভাড়া। অবশেষে সে দুঃখ ঘুচতে যাচ্ছে দ্বীপবাসীর। ৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই নৌপথ পরিচালনার দায়িত্ব পেয়েছে বিআইডব্লিউটিএ। এতে নৌযান ভাড়ার পাশাপাশি কমেছে ভাড়া, খুশি স্থানীয়রা। লম্বা লেন ধরতে হতো যে লেনে, কারণ টিকিট পেতে অনেক কষ্ট হইতো, অনেক সময় টিকিটও পাওয়া যেত না। কিছু সিন্ডিকেট ছিল যে আমরা আসলে টিকিট করতে চাইলেও করতে পারতাম না, কিন্তু এই জিনিসটা এখন এই সরকার উন্মুক্ত করে দিছে। আমরা মানুষের সেবা, সুন্দর সেবা, ভালো সেবা, উত্তম সেবা, বেটার সেবা দিতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য। বিআইডব্লিউটিএ এককভাবে দায়িত্ব নেয়ার পর নতুন করে সন্দ্বীপ চট্টগ্রাম নৌ রুটে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা, সার্ভিস ও মালের বোটে যাত্রী ভাড়া ১২০ টাকা এবং স্টিমারের ভাড়া ১২০ টাকা, যা পূর্বের নির্ধারিত ভাড়ার চাইতে অনেক কম। দীর্ঘদিনের জিম্মি দশা থেকে যাত্রীদের মুক্তি মিলবে বলে আশা বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কের। ঘাটকে কেন্দ্র করে হচ্ছে যে পাওয়ার ক্ষমতার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা অনেকখানি মীমাংসিত হলো এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এই ধরনের যে অনিশ্চয়তা, অনিরাপত্তার মধ্য দিয়ে আমাদের যাতায়াত করা লাগতো, সেই যাতায়াত থেকে আমরা এই অনিরাপত্তা থেকে আমরা অনেকখানি মুক্ত হব। এদিকে বিআইডব্লিউটি এর ঘাট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, সন্দ্বীপকে নৌবন্দরের আওতায় এনে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। নৌবন্দর যখনই ঘোষণা হওয়ার পরে ফার্স্ট কথা হলো যে ওখানে ফেরি চলাচল সুযোগ করে দেওয়া, সি ট্রাক দেওয়া এবং ব্যবসা বাণিজ্যের যে মালামালগুলো আসতেছে, সেই মালামালগুলো যদি মনে করেন এখানে যদি একটি ঘাট করতে হয়, আপনার জেটি করতে হয়, ওইদিকে তো জেটির কাজ শুরু হয়ে গেছে, তো এই দিকেও কিন্তু আমাদের জেটির কাজ আমরা শুরু করব। ২০১৭ থেকে ২৫ সাল পর্যন্ত সন্দ্বীপ নৌ রুটে দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।